আজকে রবিবারের সকাল চলে এসেছি। আমরা যেখানে ছিলাম এই কী বলে যুবাবাস, যেটাকে বলা অযোধ্যা যুবাবাসে রয়েছি। তো ভালো রাত কেটেছে, ঘুমিয়ে গেছে। তো এবার অযোধ্যার যে মেন জায়গাগুলো সেগুলো ঘুরবো, আপার ড্যাম লোয়ার ড্যাম যে ফলসগুলো আছে, বামনি ফলস, দুর্গা ফলস, সেগুলো তো চলো দেখে নিই এবং উপভোগ করো কেমন লাগলো। চলো। তো বন্ধুরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। কালকে এসেছিলাম পাখি পাহাড়ে, কিন্তু পাখি ছিল না। আজকে ময়ূর পাহাড়ে এসেছি। তো উপরে উঠছি, সামনে ভিডিও করছে, উপরে আরো যেতে হবে। একটু দেখা উপর দিকটা, যাই আগে যা। বুঝেছে? আর তো ময়ূর নাই, ময়ূর পাহাড় নাম দিয়েছে, শুধু দুটো ময়ূর দেখা গেল কালো কালো। আর আছে না? আর নাই। মার্বেল লেক। মার্বেল লেকের ইতিহাস বলতে, অযোধ্যা পাহাড়ে যখন টানেল খোঁড়ার কাজ করার জন্য বোমা ফাটানো হচ্ছিল, অর্থাৎ ব্লাস্টিং হচ্ছিল, সেই সময় কোনোভাবে মার্বেল লেকের উৎপত্তি। এই যে মার্বেল লেকের জল, তা ভূগর্ভ থেকে উঠে এসেছে। অদ্ভুতভাবেই মার্বেল লেকের জলটি অত্যন্ত স্বচ্ছ প্রকৃতির। সেই থেকে মার্বেল লেককে, পাশে যে পাথর সেই নাম অনুসারেই মার্বেল লেক নাম দেওয়া হয়েছে। এটাকে অনেকে পটল লেক বা ব্লু লেকও বলে থাকে। চেমটাপুর অযোধ্যার এখন বা বর্তমান উচ্চতম শৃঙ্গ বলতে পারেন, বা পিক। এইখান থেকেই সৃষ্টি হয়েছে অযোধ্যার উচ্চতম জলপ্রপাত বামনি ফল। माउंटेन ड्यू डर के आगे जीत है। तो बोलो राधे राधे। বামনি ফলস, যার উচ্চতা প্রায় 699 মিটার এবং দ্বিতীয় উচ্চতম পর্বত হচ্ছে গর্গাবুরু। পূর্বে গর্গাবুরুই ছিল অযোধ্যার উচ্চতম শৃঙ্গ বা পিক। হ্যাঁ, আমি তো ওই জন্য আসতে বললাম।
হ্যাঁ হ্যাঁ বুঝতে না ঠিক চলো ভাই কেটে দেবো পরে। ছশোটা সিঁড়ি পার করে আবার উপরে এসেছি। ছশোটা ওইগুলোই সিঁড়ি, ওইটাই সিঁড়ি, ছশোটা সিঁড়ি পার করে অবশেষে উপরে, ভগবানের কাছে নয় তার আগে স্টেজ। চলো তোমরা দেখো। বলুন, এই যে ম্যাডামগণ, আপনারা কিছু বলবেন? এখন রিম্পা, আপনারা কিছু বলবেন? থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে ম্যাডাম আছেন, আপনারা কিছু বলবেন? বলুন বলুন, এত বড়। হ্যাঁ, বাহ বাহ, মহেশবাবু আপনি কিছু বলবেন? আপনি মুখ বন্ধ রাখুন। সকাল থেকে আপনি এত বক বক করছেন, মাথা ধরে গেছে। এবার ঠাকুরকে আগে দাও। আপনারা কিছু বলবেন? আমি বলতে চাই যে আপনি মুখটা এবার বন্ধ করুন, অনেক বকছেন আপনি। No! God, please, no! 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 দুর্গা ফলস। দুর্গা ফলস এটি প্রায় 50 মিটার উঁচু বা 50 মিটারের হাইট। দুর্গা ফলসটি বামনি ফলসের থেকে তুলনামূলক ছোট, কিন্তু তার সৌন্দর্য অসাধারণ। এটি হচ্ছে অযোধ্যার দুর্গা ফলস এবং এর নিচেই রয়েছে দুর্গা ড্যাম। আপার ড্যাম এটা সবথেকে পর্যটকপূর্ণ স্থল বা আকর্ষণীয় স্থান। আপার ড্যাম আর লোয়ার ড্যাম অযোধ্যায় দুটি ড্যাম নিয়ে গঠিত। এই দুটি আকর্ষণীয় স্থান হয়ে রয়েছে। এই আপার ড্যামের জলে আবার লোয়ার ড্যামে নেমে যায় এবং অযোধ্যার মূল যে প্রকৃতি তাই সেটাই আসল। অযোধ্যার যে প্রকৃতি তা কোনো অংশেই দক্ষিণের উটির থেকে কম নয়। এই অপূর্ব সৌন্দর্য একবার হলেও দেখে আসা দরকার এই শীতের দিনগুলোতে। অপূর্ব দৃশ্য, যেরকম রাত সেরকম দিন। তো ঘুরতে ঘুরতে আমরা এই রিসর্টটিতে গেছিলাম। রিসর্টটি একবারে পাহাড়ের নিচে বা সমতল ভূমিতে অবস্থিত, কিন্তু রিসর্টটির পজিশন অনুযায়ী দৃশ্য অতি মনোরম। এখানে টেন্টের ব্যবস্থা আছে এবং রুমেরও ব্যবস্থা আছে। টেন্টের ভ্যারি করে সিজন অনুযায়ী এবং টেন্টগুলো খুব সুন্দর। তো সেখানকারই রিভিউ দিচ্ছিলাম, বেশ ভালো লাগলো। টেন্টটাতে আমাদের নিয়ে গেছিলো, তো টেন্টটা বেশ ভালো লাগলো আর রুমগুলো বেশ ভালো। তো আগে থেকে বুক করে যেতে হয়, বেশ ভালো। এবং এখানকার দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, প্রাকৃতিক দৃশ্যটা।
এই রে এরা তো এখানে দেখতে পাচ্ছি যে লোকরা কত কখনো বিরক্ত হয়ে গেছে। আমাদের ট্রেন প্রায় ছিল এদিকে 9:50 টাইম ঢুকলো, 11টায় তো আমরা 11টায় প্ল্যাটফর্মে নেমে গেছি। অযোধ্যা ট্যুর শেষ আর আমাদের মিশন শেষ। তো দেখো কেমন লাগে, মজা। আর কেমন লাগলো সেটাও জানিও, লাইক কমেন্ট শেয়ার করে। চলো আজকে শেষ করি ব্লগ এখানেই। রাত হলো 11টা। গুড নাইট।